আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমার বেজিং হাঁসগুলো বিক্রি করা শুরু করছি। আর আপনারা অনেকেই জানেন এই বেজিং হাঁসগুলো আমি সর্বপ্রথম একটা খেয়ে দেখছি এগুলা কীরকম, কারণ আমি নিজে যে জিনিসটা উৎপাদন করছি ওইটা আগে আমি খেয়ে দেখবো যে এটা কীরকম, তারপরে বিক্রি করা শুরু করবো। কথা ক্লিয়ার না ভেজাল আছে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি যে জিনিস উৎপাদন করছি এটা আমি না খাবার আগে বিক্রি করে দেওয়াটা ঠিক হবে না। তো সেজন্য আমি একটা খাইছি, খাওয়ার পর এখন বিক্রি করে দিয়েছি। সকালবেলা এক ভাই আসছে, উনি এখন 2টা হাঁস নিয়ে যাবে, আরও কিছু হাঁসের অর্ডার আছে, ওনারাও আসে নিয়ে যাবে। আর অনেকে আসলে আমাদের কাছ থেকে হাঁসগুলোর রেট জানতে চান বা হোম ডেলিভারি দেওয়া যাবে কিনা এটা জানতে চান। আসলে হোম ডেলিভারি দেওয়ার মতন কোনো সিস্টেম নেই। আমাদের এখানে হাঁস আছে অল্প কয়টা, মানে মাত্র 36 পিস হাঁস আছে। আর যে হাঁসগুলো হয়তো অনেকে 2টা-4টা করে নিয়ে যাইতে আছে, তো এই জন্য আসলে আমরা হোম ডেলিভারিটারি দেওয়া সম্ভব না। তাদের প্রয়োজন কাছে কিনারে আছেন ওনারা আসি নিয়ে যাইতে পারেন, কারণ হচ্ছে আমার এখানে মাত্র 36 পিস হাঁস, তেমন বেশি নাই। যদি বেশি থাকতো তাহলে হোম ডেলিভারি একটা সিস্টেম করা যাইতো, কিন্তু এত বেশি হাঁস নাই, এই জন্য আমি হোম ডেলিভারি দিতে পারতেছি না। এই যে 2টা হাঁস দেখতেছেন, এই 2টা হাঁস এখন দিয়ে দিব। আর এই হাঁসগুলো প্রায় 2 মাসের উপর হয়ে গেছে বয়স, 2 মাস পার হয়ে গেছে। তো আমি মনে করছিলাম এখান থেকে কিছু আঁশি রাখবো ডিম ফাড়ার জন্য, কিন্তু এখন চিন্তা করলাম যে না, একটাও রাখবো না, এগুলো সবগুলো বিক্রি করে দিব। আবার নতুন করে কিছু হাঁস নিয়ে আসবো, ওইগুলো রাখবো, মানে যেগুলো অরিজিনাল ফিকিনেসটা 13 যেটা ওইটা রাখবো। আর আমি একটু আওয়াজ দিয়ে চাইলাম আর কি, এগুলো আশা না আসি, মানে আশা যেগুলো আছে এগুলো বড় বড়, ওইগুলো আগে বিক্রি করে দিতেছি। তো আমার যেহেতু স্কেল নাই, আমি মাফিতেছি, ওই যে আমাদের গাঁড়াকে যে দোকান আছে ওইখানে যে মাফি ওদেরকে দিয়ে দিছি, কারণ আমার কাছে ওই যে মানে ওজন করবে যেটা হাল্লি হয় না, হাল্লি এটা আমার কাছে নাই। যাই হোক, হাঁসগুলা দিয়ে দুপুরবেলা হয়ে গেছে গই, এই যে একটা বসে বসে গাজর খাইতে আসি। গাজর খাইয়ে এই পুকুরটা যে দেখতেছেন, এই পুকুরের ভিতরে আজকে জাল মারমু, যেহেতু আজকে শুক্রবার তেমন বেশি কাম গাজর নাই, এই জন্য আজকে পুকুরের ভিতরে জাল মারমু। তবে আমার এই পুকুরটা যেটা দেখতেছেন এটা ইসালাম, ইসা এটার ভিতরে এবার মাছ চাষ করবো ভালো করে, যেহেতু আমি আর বিদেশে যাইতাম না, মানে সৌদি আরবে যাইতাম না, এই জন্য এই পুকুরটার ভিতরে মাছ চাষ করবো। এখনো হিসাই না, মানে কয়েকদিনের ভিতরে এই পুকুরটা একবারে মানে মেশিন লাগাই দিই, ইসিয়ালামু। আর যদি বিশ্বাস যদি করেন, এই যে পুকুরের ভিতরে এত পরিমাণে পাতা, জাল মারলে মাছ আছে প্রচুর, কিন্তু জাল মারলে জালের ভিতরে একটা মাছও থাকে না। ওই যে খইয়া মাছটা গিয়ে আর হাতার ভিতরে মাছ বেগুন ঢুকি থাকে, জাল টানে মাছ হয়, কিন্তু মাছ ইয়া আর ইয়ে না, হিয়া কনমই চলে যায়, মনে হয় যে কনমই মানে ঢুকি গেছে, হাতে বাড়ি টাড়ি চলে গেছে, জালের তার আইতো না। এখানে জাল মারছি, কি সুন্দর জাল টানছে, কিন্তু দেখবেন না একটা মাছও উড়ে না। মানে আজকে সারাটা দিন মানে এখানেতে যতক্ষণ পর্যন্ত জাল মারছি একটা মাছও পাই না। শেষ মুহূর্তে আমি ব্যর্থতার একটা গল্প শুনাইছি আর কি, কিছু করার না, কারণ প্রচুর পরিমাণে মাছ আছে কিন্তু মাছ জালের ভিতরে উঠে না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বুকা। এখন এই পুকুরটার একবার বোলডোজার আনি কাড়ি সমান করি সুন্দর করি, এটার ভিতরে মাছ চাষ করবো। কেমন হবে মাছ চাষ করলে একটু কমেন্ট করে জানাইয়েন। অনেকেই দেখি এরকম একটা পুকুরের ভিতরে মাছ চাষ করে অনেক টাকা ইনকাম করে, আর আমিও চেষ্টা করবো এই পুকুরের ভিতরে মাছ চাষ করে অনেক টাকা ইনকাম করার জন্য, ইনশাআল্লাহ। দেখা যাক ভবিষ্যতে আর কি হয়। আয়ম ব্যর্থ, একটা মাছও পাই না, ইচ্ছে জাল মারছি, মাছে আনলেও লাগে পাই মাছ খেলা, এমনি জাল করি, মেশিন লাগাই ইসি এলাম, মাছ আছে পানিও কম, কিন্তু মাছ জালের ভিতরে আসতেছে না, আমার লাগে গোল্লা খেলায়, মেশিন লাগাই ইসি এলাম ধর।